আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 19 তারিখে প্রথম ম্যাচের জন্য ভারত অলরেডি 4 জন স্পিনার এবং 4 জন পেস বোলার তাদের স্কোয়াডে নিয়েছে। তাদের পেস বোলার এবং স্পিনারদের হিসাব যদি আমরা করে থাকি তাহলে সেখানটায় দেখা যাবে স্পিনার রবিচন্দ্র অশ্বিন, কুলদীপ যাদব 2 জন এবং এরপরে আসছে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। এই 4 জন স্পিনার এবং পেস বোলার যদি আমরা হিসাব করি তো সেক্ষেত্রে দেখা যাবে জাসপ্রীত বুমরা, এরপর বুমরার সাথে অবশ্যই আরো আছেন ইয়াশ দেয়াল, এরপর সরফরাজ খান, এরপর আছেন পেস বোলার হিসেবে টোটাল 4 জন পেসার এবং 4 জন স্পিনার। তো আমরা সেক্ষেত্রে বাংলাদেশের যদি হিসাব করে থাকি তাহলে বাংলাদেশও 4 জন পেসার এবং 4 জন স্পিনার নিয়ে তাদের দল ঘোষণা করেছে। তো সেখানটাতে যদি স্পিনার হিসাব করে থাকি বাংলাদেশের, তো সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং এর সাথে সিরাজুল ইসলাম এবং নাঈম হাসান। তো এই 4 জন হচ্ছেন স্পিনার এবং পেস বোলার যদি হিসাব করি সেক্ষেত্রে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং সেই সাথে শরীফুলকে রাখা হয়নি এবং সেই সাথে নাহিদ রানা। এই 4 জন স্পিনার এবং 4 জন পেস বোলার। তো এভাবে আসলে স্কোয়াডটা সাজানো হবে এবং ভারতও সেখানে 4 জন স্পিনার 4 জন পেসার রেখেছে। কারণ চেন্নাইয়ের যে উইকেটে খেলা হবে সেই উইকেটে সেইখানটাতে মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে আমরা জানি। আবার ঠিক একই হিসাব যদি আমরা করি স্পিনারদের ক্ষেত্রে, রবিচন্দ্র অশ্বিনের নিজের ঘরের মাঠ এবং রবিচন্দ্র অশ্বিন এই মাঠে তার ম্যাক্সিমাম উইকেট গুলা তিনি পেয়েছেন। তো এখানটাতে বলাই যাচ্ছে স্পিনারও যেমন সুবিধা পাবে, ঠিক পেসারও ঠিক তেমনই সুবিধা পাবে। তো আশা করা যাচ্ছে খুবই একটা কম্পিটিটিভ ম্যাচ হবে এবং রান আসলে খুব বেশি এই মাঠটাতে আশা করা হয়তো বোকামি হবে। কারণ আমরা দেখেছি হায়দ্রাবাদে আইপিএলে হায়দ্রাবাদের প্রচুর পরিমাণে রান উঠেছে এবং এইখানটাতে খুব বেশি রান উঠে না। যদি আমরা হিসেব করে থাকি টি-20 ম্যাচে 170-180 পার স্কোর হচ্ছে এই চেন্নাইয়ের উইকেটে। যদি আমরা টেস্ট ম্যাচের হিসাব করে থাকি সেখানে হয়তো 300-350 রান হবে, এর বেশি আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। তো যদি ভারত আগে ব্যাটিং পায় তাহলে তাদেরকে যত সম্ভব স্কোর যেন বেশি না হয়, 250-300-র মধ্যে যদি ভারতকে আসলে আটকে দেওয়া যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে তাহলে অবশ্যই ভারতের সেই রান টপকে অন্তত 100 রানের একটা লিড নিতে পারবে বলে আমি মনে করছি। এবং নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম এদের অবশ্যই রান করতে হবে যদি ভারতের সাথে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। তাহলে এদের রান করার আসলে যদি এরা রান না করতে পারে তাহলে আসলে ভালো ফলাফল আসলে আমরা আশা করতে পারি না। আর এরা যদি রান করতে পারে তাহলে ভালো ফলাফল আশা করা যায়। এবং সেক্ষেত্রে যদি ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে তো টার্গেট রাখতে হবে রোহিত শর্মা, জয়সওয়াল, প্যান্ট, কে এল রাহুল। তো এদের উইকেট গুলা বিরাট কোহলি, এদের উইকেট গুলা যত সম্ভব দ্রুত এদেরকে আসলে আউট করতে হবে। এদের উইকেট গুলা যত তাড়াতাড়ি নিতে পারবে তত তাড়াতাড়ি আসলে ভারতকে অল আউট করার একটা সম্ভাবনা জাগবে। তো এদেরকে কোনোভাবেই ইনিংস লম্বা করতে দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে মেন ভূমিকা পালন করতে হবে আমাদের পেসারদের। কারণ আমাদের পেসাররা এখন বর্তমানে রিসেন্টলি তারা খুবই ফর্মে আছে, যেটাকে বলে ফর্মের তুঙ্গে আছে।
তো ওদেরকে দায়িত্ব নিতে হবে ভারতের এই ব্যাটিং রেটদের আসলে থামানোর জন্য। তো এই হচ্ছে প্রথম ম্যাচের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।